হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো যে বোগেনভেলিয়া গাছের মাটি কিভাবে তৈরি করব, বোগেনভেলিয়া গাছের জন্য কি কি সার ব্যবহার করব, কেমন রেশিওতে সারের মাটি ইত্যাদি মিশিয়ে মাটি তৈরি করব এবং কেমনভাবে পরিচর্যা করব সেই নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, চলো স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমরা আজকের মাটি কিভাবে তৈরি করব সেই বিষয়ে কথা বলবো। তোমরা আশা করি বুঝতেই পেরেছো। তো বন্ধুরা, এখানে দেখাই যে মাটি কি কি আছে আমার গাছের গোড়ার মাটিতে, বলবো কি কি আছে, কি কি ব্যবহার করি আমি, তো তোমরা বুঝতে পারবে। তো ফ্রেন্ডস, সবার প্রথমে বলি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এদিক ওদিক চারিদিকে শুধু ডিমের খোসা পড়ে আছে। শুধু ডিমের খোসা গুঁড়ো কিন্তু না, গোটা গোটা জাস্ট ডিম ভেঙে বাকিটা ডিমের খোসা ফেলে দেওয়া হয়েছে। দেখতেই পাবে তোমরা, দেখো চারিদিকে। তোমরা ভাবছো হয়তো ডিম, বড় গোটা ডিম আছে, এর মধ্যে না, এর মধ্যে ডিমের খোসাই আছে শুধু, এবং চারিদিকে করা আছে। তো ফ্রেন্ডস, এই ডিমের খোসা কেন দিয়েছি আগে বলি। ডিমের খোসা মানে ক্যালসিয়াম, জানো, ক্যালসিয়াম মাটিতে ইউজ করলে মাটির পিএইচও ঠিক থাকে, মাটির মধ্যে এক্সট্রা একটা সারও পাওয়া যায়। আর ক্যালসিয়াম গাছের গোড়া শক্ত করতে খুবই প্রয়োজন। আমরা বলি না যে আমাদের মানুষের হাড় শক্ত করতে, দাঁত শক্ত করতে ক্যালসিয়াম যেমন প্রয়োজন, ঠিক তেমনই গাছের গোড়া শক্ত করতে ক্যালসিয়াম প্রয়োজন। চারিদিকে দেখতে পাবে ডিমের খোসা। আমি কিন্তু ডিমগুলোকে গুঁড়ো করিনি, আমি জাস্ট বাড়িতে ডিম ইউজ হয়েছে, ডিমের খোসাগুলো এনে ফেলে দিয়েছি। এবার কি হবে, এগুলোর ওপর আস্তে আস্তে গুঁড়ো হবে, ধীরে ধীরে মাটির সঙ্গে মিশবে, ধীরে ধীরে আমি গাছ পাবে। আমার কিন্তু এদের জন্য কোনো এক্সট্রা করে খাটতে হচ্ছে না। এক্সট্রা করে গুঁড়ো করো, এক্সট্রা করে ভিজিয়ে রাখো, এক্সট্রা কোনো খাটুনি হচ্ছে না। জাস্ট ইউজ করবে, ওয়েস্টেজটা বাইরে না ফেলে গাছের গোড়ায় জাস্ট ফেলে দিয়েছি। এভাবে করলে কি হবে, এটা এমনভাবে আমার খাটুনিও কমে যাবে, ধীরে ধীরে গাছটা তার নিজস্ব খাদ্যও পাবে, তার গোড়াও শক্ত হবে, আর মাটিতে সারের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি হতেই থাকবে, কমবে না, বৃদ্ধি হতে থাকবে। এটা গেল ক্যালসিয়াম অর্থাৎ ডিমের খোসা। এখানে আমার দেখতে পাবে যে চারিদিকে শুধু দেখতে পাবে মাটি নেই বললে চলে। দেখো, মাটি নেই, একদম মাটি নেই, মাটি তোমরা দেখতেই পাবে না। চারিদিকে শুধু দেখো সার। এতে এবার কি কি ব্যবহার করেছি সেটা বলবো। দেখো, মাটি কি তোমরা দেখতে পাচ্ছ? নেই, শুধু সার আছে। এর নিচ পর্যন্ত খুলে গেলেও শুধু সারই পাবে। এতে এবার আমরা কি কি ব্যবহার করেছি সেটা বলি। এতে মাটির পরিমাণ আমি দিইনি, একদমই দিইনি তা নয়, 5/1 মাটি দিয়েছি, 5/1 মাটি দিয়েছি। কেন দিয়েছি এত কম বলি। সবাই অন্যান্য ভিডিওতে বলে থাকে এবং দেখায়, আমি বলবো না, কারোর নাম বলবো না, এ করবো না। সবাই যে যার বাগান কিভাবে করে সেই মতটাই তোমাদেরকে প্রদান করে এবং করে এসেছে, এবং কি করলে ভালো হয় সেটাও বলেছে সবাই। তো আর একই প্রসেসে পরিচর্যা করে না, সবাই বিভিন্ন প্রসেসে করে থাকে। তো আমার প্রসেস অনুযায়ী আমি মাটি দিইনি, কারণ হচ্ছে বোগেনভেলিয়া গাছের খুব তাড়াতাড়ি কি করে, মাটির মধ্যে থেকে নিউট্রিয়েন্টস, যেগুলো মানে মাটির যে খাদ্য থাকে সেগুলোকে শোষণ করে নেয়, নিয়ে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে। তোমরা জানো যে বোগেনভেলিয়া গাছে প্রায় প্রায় 12 মাসই ফুল থাকে। কেন থাকে? ফুল দেওয়া তো একটা, তার জন্য একটা এক্সট্রা খাবার দরকার, সেই খাবারটা তো তাকে প্রদান করতে হবে, তবে না সে ভালো ফুল দেবে, ভালো ফলন হবে, গাছটি ভালো হবে। এই যে এত সুন্দর গাছটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো গাছটা কতটা বড়, কতটা ভালো হয়েছে, ফুল হয়েছে। এটা জাস্ট আমার 1 বছরের গাছ। তো এতে কি ব্যবহার করেছি, মাটির পরিমাণ 5/1, একদম খুবই কম পরিমাণ মাটি আছে। ভার্মি কম্পোস্ট আছে 5/1, বাকি তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ চলে গেল, 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। বাকি 3 ভাগের মধ্যে 2 ভাগ আছে আমার গোবর সার, 2 ভাগ আছে গোবর সার, আর 1 ভাগ আছে কাঠের গুঁড়ো আর কোকোপিট।
আমি কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো ব্যবহার করে থাকি, কেন কোকোপিটটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। তো যারা কোকোপিট পাবে তারা কোকোপিট ব্যবহার করতে পারো, যারা কাঠের গুঁড়ো পাবে কাঠের। এটা কোকোপিট বা কাঠের গুঁড়োর মেন কাজ হচ্ছে জলটাকে শোষণ করে রাখা। তো জলটা যে কেউ ধরে রাখলেই হলো, সে কাঠের গুঁড়ো হোক বা কোকোপিট হোক। তো 5 ভাগের মধ্যে তোমরা 1 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, আর বাকি 2 ভাগ গোবর সার। এই প্রসেসে যদি মাটি তৈরি করতে পারো খুবই ভালো হবে। এখানে তোমরা দেখতে পাবে আমার এটা এরিয়াটা অনেকটাই বড়। আমার এটা ইট দিয়ে সিমেন্ট দিয়ে একটা চারকোনা টব মতো করা আছে। তো এইটা টব মতো করা, এটা ড্রেনেজের জন্য করা আছে তলায়, যাতে এক্সট্রা জল বেরিয়ে যায়। তো এইরকমভাবে করা হয়েছে মাটির মিক্সটা। এছাড়াও আমি মাসে একবার এনপিকে ব্যবহার করে থাকি, ইউরিয়া, ডিএপি, এই 3টে ব্যবহার করে থাকি। ইউরিয়া, ডিএপি আর এনপিকে ব্যবহার করে থাকি। বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমার এত বড় জায়গা। আমি প্রতিটা মানে ওই মাসে একবার 200 গ্রাম করে এনপিকে, 200 গ্রাম এনপিকে, 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম ডিএপি নিয়ে সব জায়গায় দিয়ে দিই, ব্যাস এনাফ 1 মাসের জন্য। তাছাড়াও এখানে ডিমের খোসা ব্যবহার করে থাকি। আর একটা জিনিস ব্যবহার করে থাকি, চা করে খাওয়ার পরে চা পাতাটা, ওয়েস্টের যে চা পাতা আমরা ফেলে দিই, সেই চা পাতাটা আমি বাইরে ফেলে না দিয়ে ডিরেক্ট এখানেই ফেলে দিই। তোমরা ডিমের খোসার ওপর লাল কালার দেখতে পাবে, যখন চা পাতা ফেলা হয় তার সঙ্গে কিছু চা পাতার রস থেকে যায়, তো সেই সব লেগেই কালারটা একটু এটা এসেছে। তো আমি এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, তোমাদের মাটির প্রয়োজন যেগুলো যারা করবে, এই প্রসেসে মাটি করো। দিনে 2বার জল দাও, দেখবে গাছ খুবই সুন্দর হবে, খুবই ভালোভাবে গ্রো করবে। বন্ধুরা, এইভাবে প্রসেস করো। আর বন্ধুরা, আমি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে আমি জাস্ট 2টো গাছ কিনেছিলাম, একটা সাদা আর একটা গোলাপি কালার ফুলের। বাকি যে গাছও আছে, এখানে আমার অনেক কটাই গাছ আছে। তো সেই গাছগুলো আমার নিজেই কলম করা। তো কিভাবে কলম করেছি সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সে ভিডিও দেখে নিও যে কিভাবে আমি গাছের কলম করেছি, সে করে এত ভালো গাছ পেয়েছি। আর আমি তো মাটির প্রসেস বলে দিলাম, তোমরা গাছ দেখছো আর গাছের গোড়াও দেখে প্রায় বুঝতেই পারছো যে আদৌ আমার মাটি প্রসেসে ভালো হয়েছে কিনা, ঠিকঠাক করতে পেরেছি কিনা। তো এই প্রসেসে তোমরা মাটি প্রিপেয়ার করো, দেখবে গাছ অনেক অনেক ভালো হবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওয়।